টাটা। ভাই এসো। হ্যাঁ টাটা। দেখ কি করেছি যাই না, হাজির আনতে গেছিলাম আর নীল, এই নীল, এই যে নীল আজ বাড়ি যাচ্ছে কান্নাকাটি করে, বাবা এসছে, মা চলে যাচ্ছি, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। আমি বলে নিচ্ছি, তুমি তা ছাড়ো। ঠিক আছে, চার্জার ভরতে পারে না নাকি? না না, বাই বাই, সি ইউ। টাটা করো, টাটা করো, টাটা করো, টাটা। ভাই তোমার দক্ষিণা কে নেবে? বাই বাই, সি ইউ, গুড নাইট, দেখা হচ্ছে। পরে কি আমাকে করছো? হ্যাঁ এসো। হ্যাঁ টাটা। দেখ কি করেছি যাই না, ঠিক আছে মা, টাটা। সেইটা যেন হাত কাটা, হ্যাঁ টাটা, হ্যাঁ ভালো হয়ে দিও। টিপও পড়লো না, একটু কপালে ভালো করে 10 টাকাটা দে আমাকে, ভালো ছিল আমার। টাটা মা। এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, বাড়িতে গিয়ে দেখাচ্ছি লাপর নীল কি করছে না করছে। চলো দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। বাড়ি পৌঁছে গেছি, এখন আবার একটু বেরোচ্ছি পানিপুরি খেতে, ফুচকা খেতে। তো হাঁপিয়ে গেছি, সিঁড়ি দিয়ে উঠে রেখে আসতে হয়েছে। তো চলো, এই যে তারপর দুপক্ষ বসলো, বসে কথা হলো। তো আমি ফাইনালি ঘরে ঢুকেছি, আর আমার ঘরে ঢুকে আমার খাটের আজকের এই অবস্থা, কেন সব ব্যাগপত্র এভাবে রাখতে হয়েছে। আর এখন আমি জামা কাপড় ছাড়বো, আর দেখাচ্ছি যে বেরোলাম কোথায়। কেন ফুচকা খাইনি, কারণ রাত্রিবেলা একটু গলদা চিংড়ি খাওয়ার ব্যাপার আছে। তো আমার বর মেদিনীপুরে গেছিলো, তো ওখান থেকে গলদা চিংড়ি মামি শাশুড়ি পাঠিয়েছে। আমার ননদের বিয়ে, তো পাওয়া কথা ছিল, পাওয়া কথার জন্য গেছিলো। আর দোকানে যে গেছিলাম নীলের হাজির আনতে গেছিলাম, আর নীলের দুধ আনতে গেছিলাম। আর মোটামুটি আমার শাশুড়ি সব কিনে কাটা রেখেছে, কিছু আনাকান্নার ব্যাপার নেই। আর ছেলের চাল আর বিস্কুট নিয়ে আসলাম। তো আজকের মতন শেষ করছি ব্লগটা আমি এখানেই, দেখা হচ্ছে আবার কোনো ব্লগে। টাটা।